হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে সকালবেলা আমার একদম সমস্ত বাসি কাজ কর্ম সব কমপ্লিট। দেখো বিছানা আমাদের তো সব গোছানো হয়ে গেছে, সমস্ত কাজ করে নিয়েছি। ভাবছো বোন কত কাজ করেছে একবার। না বেশি কাজ না, আমার ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ছোট্ট কাজ, বেশি কাজ না। যাই হোক, সকালে পড়ানো ছিল, ওদেরকে পড়িয়ে ছুটি দিয়েছি। আমি আজকে এখনও স্নান করিনি, কারণ আজকে বাইরে দেখো, শুধু একটু তাকাও, বাবার দেখতে তাকানো যাচ্ছে না, মানে এতটা আর কি গরম, মানে রোদ দিয়েছে। যাই হোক, সে তো গরম হবে। কালকে বৃষ্টি হলে একটু ভালো লাগলো, আজকে আবার রোদ দিয়েছে। দেখছি আমি ঘেমে টেমে কী হয়েছে, তার জন্য ভাবলাম যে একেবারে রান্নাটা করে নিয়ে তারপর স্নানটা করবো। ওই জন্য দেখো আমার অবস্থাটা এখন প্রচণ্ড ঘামছি আর কি। তো চলো কী রান্না করি তোমাদেরকে একটু দেখা। তো এই যে দেখো বন্ধুরা, প্রথমেই আমি একটু এই পটলগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে মাছের ঝোল বানাবো এই পটল দিয়ে মাছের ঝোল খেতে আমার তো বেশ ভালোই লাগে। আর একটু সবজি দিয়ে করলে ভালো লাগে। ও খেতে চায় না, কিন্তু আমি জোর করে করে খাওয়াই, কারণ শুধু তেল ঝাল খেলে হবে না। তো এখন আমার পাল্লায় পড়ে অনেক কিছুই আর কি মানে চেঞ্জ হয়েছে ওর মধ্যে, খাওয়া দাওয়ার দিক থেকে, মানে এমনি টুকটাক আর কি। তো এই দেখো আমাদের দুজনার হাঁড়ি, কত বড় হাঁড়ি দেখো আমাদের দুজনার খাওয়ার হাঁড়ি। তো এই মানে কী বলবো, ছোটো কাপের 1 কাপ চাল নিলে আমাদের দুজনার হয়ে যায়। তো সেই জন্য এই যে মাছের ঝোল বানাবো। আর দেখো না, বাইরে তাকানো যাচ্ছে না, এতটাই গরম। রান্না করতে করতে একটু বাইরের দিকে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে। ওই জন্য এখনও স্নান করিনি, স্নানটা রান্না করে তারপর করব। মাছের ঝোলের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সবার শেষে একটু দেখিয়ে দিলাম। দেখো এইরকমই করেছি, দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। তারপর দেখো বাড়িতে এসে কি বাঁধানো, দেখো একে কি বলবে, একে কি বলবে তোমরাই বলো। এই এত কাশা কাশে, নাক থেকে জল বেরোচ্ছে, তাও ফ্রিজ থেকে মিষ্টি বার করে খাচ্ছে। কেন নাক থেকে নিচু হলেই জল বেরোচ্ছে? মিষ্টিটা ওষুধ, আমার মিষ্টিটা ঠিক হয়ে যায়। মিষ্টি নাকি ওর ওষুধ? মিষ্টি ওষুধ, তুমি তো একটা বড় ওষুধ আমার। দেখেছো? দেখো 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 দেখো, আমি মিষ্টি খাই না। ঠান্ডা খেও না, কাশছে, নাক থেকে এরকম নিচু হচ্ছে, জল বেরোচ্ছে, দেখো তাও ইয়ে খাচ্ছে। ভাল লাগে না আমার, কথা বললে শোনে না। কি দে মাথা ধরে আছে, নাক থেকে কি বেরোচ্ছে তোমার? ইস, শুদ্ধ জল এক গ্লাস রেখেছি তোমার খাওয়ার জন্য। ওর এই ঠান্ডা লাগবে না তো কাল লাগবে বলো? কালকে কি করেছে, ভিজেছে জলে, আবার সেই ভিজে জামা পরে সারা দিন ছিল, এতই ব্যস্ত মানুষ। আর রাত্রে তোমার আনতে গেলাম ভিজে আমাকে আনতে গেছে ভিজে আনলে কেন? তুই আসবে না? না, আমি ওখানে থাকতাম। বাড়িতে পুরো শূন্য হয়ে থাকবে, বাড়ি শূন্য হয়ে থাকবে। ঝগড়াটা কে করবে? ঝগড়া না বাবা, কাজবাজ কে করবে? ঝগড়া দূরে থাক, কাজবাজ আমার কাজবাজ করে কে করে দেবে? হ্যাঁ, আমি কাজ করতে এসেছি এখানে। না, তুমি কাজ করতে আসছো। কি করতে? তুই ঝগড়া করতে এসেছো তার মানে? হ্যাঁ হ্যাঁ, দেখো কি অপমান, আমি নাকি কাজ করতে আইছি এখানে। এই তো। আর সবাই বলছে তুমি আর গান শোনাচ্ছ না বন্ধুদেরকে, গান শোনাচ্ছ না। আর তোমরা বলছিলে ফেরো এদিকে ফেরো। দেখো এবার কত সুন্দর লাগছে, দেখো পুরো হিরো আমার বর একেবারে। আমার বউ কি জিরো? হ্যাঁ, পুরো পেঁচার মতো দেখতে, পুরো পেঁচা। তো তারপর দেখো বন্ধুরা, রাতে বাড়িতে এসেছে, মানে এত হালে হাঁচি করছে। দুপুরবেলা তো তবু একটু ঠিক ছিল, রাতে এত হাঁচি করছে, মানে কি বলবো। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ এনেছে। আর রাত্রে ভাত দেবো না বলে রুটি আর ডিমের তরকারি করেছিলাম, মানে কষা করে করেছিলাম। এমনি জ্বর মুখে তো, মানে বলছে কোনো স্বাদ কিছুই পাচ্ছি না, ওই জন্য একটু ঝাল করে করেছিলাম। তো ঝাল করে আবার ও মিষ্টি খেতে ভালোবাসে বলে মিষ্টিটাও দিয়েছি। আর এই যে মানে কি বলবো, নিচু হলেই নাক থেকে আর কি গড়িয়ে আসছে। তো খাওয়ার আগে যে ওষুধগুলো ছিল সেইগুলো আর কি দিয়ে দিলাম। ইচ্ছে করে ঠান্ডাটা লাগিয়েছে জানো, মানে এখন এই ওয়েদার খারাপ, এখন কেউ বৃষ্টিতে ভেজে বলো, এই বৃষ্টিতে ভিজে
ঠান্ডাটা লাগিয়ে ফেলেছে। আর তার উপরে কী তেল একটা মেখেছে, নবরত্ন তেল মাখলে ঠান্ডা লাগে না, সেই তেল মেখে আরও বেশি ক্ষতি করে ফেলেছে। বারণ করলে শোনে না, এত বদমাইশ। বৃষ্টি হলো, ভিজলো। আমারও ঠান্ডার ইয়ে আছে, কিন্তু আমার ঠান্ডা লাগলে আমার তো মানে যেমন কষ্ট হয়, মানে দম নিতে কষ্ট হয়, প্রচণ্ড হাঁচি হয়। এরও সেম একই, আমার যা যা হয় এরও সেম তাই মানে প্রচণ্ড হাঁচি করছে, মাথা নিচু করতে পারছে না, কাশছে, জ্বর। এই জন্য আমি দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। তো আমাকে ওই জন্য খাইয়ে দিচ্ছিলাম। তো তরকারিটা এত ঝাল হয়েছে কি বলবো। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম বলে আমাকে বললো আমিও তোমাকে একটু খাইয়ে দিই, তরকারিটা তুমি কেমন করেছো একটু খেয়ে দেখো। তা আমি বললাম ঠিক আছে দাও। তো তরকারিটা আমি খেয়ে একটুখানি সবে গালে নিয়েছি, তারপরে আমি এত ঝাল আমি নিজেই বুঝতে পারিনি যে এত ঝাল হবে। প্রচণ্ড ঝাল দিয়েছি, আমি বুঝতেই পারিনি। দুজনের মতো তরকারি তো ঝালের পরিমাণটা ঠিক বুঝতে পারিনি, একটু বেশিই পড়ে গেছে। আর আমি ভাবলাম ওর জ্বর এই হয়তো ঝাল ভালো লাগবে, ওর ভালো লেগেছে, কিন্তু আমার তো ভীষণ ঝাল লেগেছে। ওই জন্য মিষ্টি নিয়ে বসেছে, ঝাল তরকারি বলে মিষ্টি নিয়ে বসেছে আবার। তো মিষ্টি দিয়ে খাইয়ে দিলাম। আর বেশি তো কষ্ট পেয়েছে রাতে, কারণ কি সারা রাত্রে একেবারেই ঘুমায়নি। ওই খাইয়ে দাইয়ে দিয়ে সমস্ত রকমের ওষুধ আর কি খাইয়ে দেবো। তারপর দেখো না, এই কী বলবো বলো তো, ওর একবার বাড়ি থেকে গিয়ে এসির মধ্যে ঢুকছে, সারাদিন এসির মধ্যে থাকছে, আবার এত ঘামে, প্রচণ্ড হারে ঘামে, কী বলবো, এত ঘামে স্নান করে উঠে আসলে এরকমই। তো তারপর বাড়িতে এসে তো 10-15 বার করে শুধু স্নান করতেই আছে সে মিনিটে স্নান করে, এমনই ওর অভ্যাস। আর তার উপরে বৃষ্টিতে ভিজলো যে বললাম, ব্যাস গেল। তো ওই জন্যে আমি ভাবলাম যে একটু পায়েতে সর্ষের তেল ঘষে দিই, কারণ এই সর্ষের তেল মা বলে যে ঠান্ডা লাগলে পায়ের তলায় নখে সর্ষের তেল দিলে খুব ভালো হতো। কিংবা আমার শ্বশুরমশাইও বলতো যে আমার যখন ঠান্ডা লাগতো না, তখন বলতো তেল দিয়ে, পায়ে তেল দিয়ে ঘষ, ভালো করে নোখে তেল দে। তো সেইটা খুব মনে পড়ে গেছিলো। তো ওকেও তাই জন্য ভালো করে পায়ে ঘষে এরকম করে তেল দিয়ে দিচ্ছিলাম, যাতে কষ্টটা আর কি কম হয়। আর দেখো কি রিল্যাক্স করে, মনে আমি বলছি শরীর খারাপ বাদালে আর ভালোই রিল্যাক্স করছো। বলে দিও না পায়ে দিও না। আমি বলছি না, দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, কী হয়েছে তাতে। বলছি নাকে একটু দাও, দেখো কী করছে, বলে না দেবো না। বলছি একটু নাকে টানো, দেখবে অনেকটা ভালো লাগবে, নাক দম আটকে গেছে। আমি বলছি ওকে যে তুমি একটু নাকে টানো, টেনে দেখো, ভালো লাগবে। জোর করে নাকের মধ্যে দিয়ে দিয়েছি, হাত আমাকে সরিয়ে দিচ্ছে, বলে এরকম দেয়, এরকম কেউ দেয়, এরকম দেয়, এরকম করছে। আমি বলছি মুছো না, জোরে আমি যে ঘষে দিয়ে দেবো। কী বলবো, এইরকমই হয় সারাদিনটা। এত কষ্ট পাচ্ছিল না, কি বলবো, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল ঠান্ডাইতে। তো সেই জন্য তারপরে এই যে এই পাটাও তেল ভালো করে ঘষে, বেশি নোক এরকম তেল গরম করে দিলে, হাতে ভালো করে ঘষে নিয়ে গরম করে দিলে তারপর ঠিকঠাক অনেকটা আর কি ভালো লাগে, রিলিফ হয় অনেকটা ঠান্ডা থেকে। দমের কষ্ট দম নিতে যে কষ্টটা হয়, নাক বন্ধ হয়ে যায়, সেটা কমে, আমি তো এটা জানি। তো যাই হোক, আমাকে বলছি কেন তুমি শরীরটা কেন খারাপ করলে, কেন ওই শরীরটা খারাপ করলে। হ্যাঁ, তো বলছে ইচ্ছা করে করেছি। তারপর বৃষ্টি তো সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি একদমই থামেনি, কী করবে। আরও ইচ্ছে করেই ভিজেছে, আমি জানি প্রচণ্ড ইচ্ছে করে, এতদিন বৃষ্টি হয়নি, শুধু আমাকে বলতো বৃষ্টি হলেই আমি ভিজবো, এরকম বলতো। ব্যাস এবার ভিজে গেছে ঠান্ডা লেগে। তো ওই জন্য কী আর করা যাবে, পতিদেব বলে কথা, সেবা তো আমাকেই করতে হবে। হ্যাঁ, আর কি মজা, আমি তেল ডলছি, মিচকে আবার হাসছে, ঠিক আছে, আবার হাসছে। হাসার কিছু হয়নি, এগুলো কোনো ব্যাপার না। আর বলছে পায়ে দিও না, বারবার করে বলছে পায়ে দিও না, হাতে দাও ঠিক আছে, গলায় দাও ঠিক আছে, পায়ে হাত দিও না, বারবার বলছে। আমি না ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওই জন্য ভালো করে ঘষে নখে ভালো করে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এরকম আর বক সারাদিন আমাদের এরকম হয়েই থাকে সারাদিন। তারপরে একটু গলাইতেও দিয়ে দিচ্ছিলাম। তা ভাবছিলাম যে গলাইতে সেই নুন তেল এরকম একটা দেয় না, ওটা অনেকটা ভালো হয়, কিন্তু নুন তেল দিলে ও রাখতে পারবে না। ও যা নাকে একটু তেল দিতে চায় না, ওকে কী বলবো। আমি তো নিজেই ঠান্ডা লাগলে পায়েটাই তেল দেবো ঠিক আছে, কিন্তু নাকে দিলে প্রচণ্ড জ্বালা করে। তো ও দিয়ে দিয়েছিলাম, তো এই জন্য আর কি বলবো। আর
ওই জন্য আর দিইনি গলাইতে। তারপর দেখো কি করছে, দেখো শুধু বাঁধবি ব্যাগটা, মানে কি বলবো, মানে যখনই হাঁচি হচ্ছে একসাথে দেখো 4টে 5টা করে হাঁচি করছি, দেখো মানে কি বলবো প্রচুর। আর আমি ওকে বলছি যে আস্তে আস্তে হাঁচি করো, হাঁচি হলে না প্রচণ্ড কষ্ট হয়, মাথায় বড্ড লাগে। আমি ওকে বলছিলাম যে রুমালটা ভালো করে চেপে 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 হাঁচি করো, তাহলে মাথায় আর আঘাতটা লাগবে।